বিধানসভা নির্বাচনে প্রথম দফার নির্বাচন শেষ। প্রথম দফার ভোট গ্রহণ শেষ। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের এই ভোটাধিকার দিয়েছেন তারা। এরপর এই ভোটাধিকার বিচার হবে। এরপর দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচনের আগেই প্রথম দফার নির্বাচনের পরই আদৌ কি স্বস্তিতে রয়েছেন প্রার্থীরা? এতগুলো জায়গা, 152টা কেন্দ্র বাংলার বুকে, এই 152টা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন শেষ। প্রতিটা কেন্দ্রে এতজন করে প্রার্থী, তারা কি আদৌ শান্তিতে রয়েছেন? কোনো কেন্দ্রে তৃণমূল ভাবছে তারা জিতে গেছে, কোনো কেন্দ্রে বিজেপি ভাবছে জিতে গেছে, কোনো কেন্দ্রে আবার হুমায়ুন বাবু ভাবছেন তিনি জিতে গেছেন। কিন্তু মানুষের ভোটেই কি সরকার নির্বাচিত হয়? এটাই এখন প্রশ্ন। কেন এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে রাখছি? অবশ্যই নিজেদের মনে প্রশ্ন আসছে, অবশ্যই। কারণ একটাই, কারণ আমরা দেখছি ইভিএম মেশিন, যে ইভিএম মেশিনে আপনারা ভোট দিয়েছেন বা দেবেন, যে ইভিএম মেশিন গণতন্ত্র নির্বাচন করছে, কে গণতন্ত্রে ক্ষমতায় থাকবে সেটা নির্বাচন করছে, সেই ইভিএম মেশিন রাখা হচ্ছে স্ট্রং রুমে। সেই স্ট্রং রুম কি আদৌ স্ট্রং? সেই স্ট্রং রুমে কতটা নিরাপদ থাকছে এই ইভিএম মেশিন? এই প্রশ্ন প্রত্যেকটা প্রার্থীর। আর সেই কারণে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে প্রার্থীরা তারা স্ট্রং রুমের সামনে কার্যত বসে রয়েছেন, স্ট্রং রুম ছেড়েই উঠছেন না। বিশেষ করে তৃণমূলের প্রার্থীরা, তারা মনে করছেন এই স্ট্রং রুম নির্বাচন কমিশনের দখলে, কেন্দ্রীয় বাহিনী আছে, বিজেপি এই স্ট্রং রুমে ঢুকে ইভিএম মেশিনে কারসাজি করে দেবে, ভোট পাল্টে দেবে। স্ট্রং রুমের ভিতর সিসিটিভি ক্যামেরা থাকলেও পরে যদি বলে সিসিটিভি বিকল হয়ে গেছিল, পরে যদি তারা বলে যে সিসিটিভি কাজ করেনি, এর দায় কার থাকবে? কারুর থাকার নয়। কারণ নির্বাচন এমন এক লড়াই, যে লড়াইয়ে কোনো রুল হয় না, যে লড়াইয়ে কোনো নিয়ম হয় না। আর এরমই এক লড়াইয়ের মধ্যে আজকের বাংলা। আজকের বাংলায় নির্বাচনের সময় প্রার্থীদের তৎপরতা আমরা দেখেছি। নির্বাচনের পর যতক্ষণ না পর্যন্ত কাউন্টিং হচ্ছে, স্ট্রং রুম পাহারা দিচ্ছে প্রার্থীরা, যাতে কোনো রাজনৈতিক দলের কেউ এই স্ট্রং রুমে ঢুকে কারসাজি না করতে পারে, যাতে এই স্ট্রং রুমে ঢুকে ইভিএম এর বোতাম বারবার টিপে দিয়ে ভোটের অঙ্কটা যাতে না বাড়াতে পারে। আর সেই কারণেই স্ট্রং রুম পাহারায় এখন প্রার্থীরা। এতটাই বিশ্বাস উঠে গেছে আজকে নির্বাচন কমিশনের উপর, এতটাই অযোগ্য মনে করছে তারা এই নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় বাহিনীর ওপরও কোথাও গিয়ে সেই আশা ভরসা উঠে গিয়েছে। কারণ নির্বাচন দেখিয়ে দিয়েছে, প্রথম দফার নির্বাচন দেখিয়েছে কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে। আদৌ কি করতে পারে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী, সেইটা দেখিয়ে দিয়েছে এই প্রথম দফার নির্বাচন। বুথের 100 মিটারের মধ্যে বিজেপি প্রার্থী মার খাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় সেই উত্তর পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী এলাকা ডমিনেট করছে বহুদিন ধরে, কিন্তু বিধানসভা নির্বাচনে যখন অশান্তি হচ্ছে, কোথায় কেন্দ্রীয় বাহিনী? সেই মনে আছে 2021 সালের কথা, মুর্শিদাবাদে নির্বাচন চলছে, আর সেই সময় এই কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারিতে গিয়ে হাওয়া খাচ্ছে। এই কেন্দ্রীয় বাহিনী আমরা দেখেছিলাম। তারপর 2024-এর নির্বাচনে যখন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, তখন পার্টি অফিসে ক্যারাম খেলছে কেন্দ্রীয় বাহিনী। তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীর ওপর কিভাবে ভরসা রাখবে প্রার্থীরা? যে স্ট্রং রুমের ভিতর ইভিএম মেশিনগুলো রাখা হয়েছে, সেই স্ট্রং রুম কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে, কিভাবে তাদের উপর ভরসা রাখবেন তারা? কেন্দ্রীয় বাহিনীর ওপর কোথাও গিয়ে যেন আর ভরসা করতে পারছেন না কেউ। কেন্দ্রীয় বাহিনী শুধু নয়, ইলেকশন কমিশনও কোথাও আজকে হাস্যকর জায়গায় পৌঁছে গিয়েছে এই বাংলার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে।
ফলে যতক্ষণ না পর্যন্ত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, এইভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় প্রার্থীরাই স্ট্রং রুম পাহারা দিচ্ছে। কতটা দুর্ভাগ্যজনক আজকের এই গণতন্ত্রের সময়, যখন গণতন্ত্রের উৎসব হচ্ছে, সেই সময় কতটা লজ্জার যারা এই উৎসবের পূজারী অর্থাৎ এই নির্বাচন কমিশন, এই কেন্দ্রীয় বাহিনী, তাদের ওপরই আজকে কোথাও ভরসা নেই। কতটা দুর্ভাগ্যজনক আজকের এই নির্বাচনে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নজর রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত জানান। আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানান। নমস্কার।